আর নবী দুনিয়াতে আসবেন, সুলেমান নবী সাক্ষ্য দিয়েছেন। নবী দুনিয়াতে আসবেন, ইদ্রিস নবী সাক্ষ্য দিয়েছেন। নবী দুনিয়াতে আসবেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাক্ষ্য দিয়েছেন। নবী দুনিয়াতে আসবেন, ঈসা নবী তিনি সাক্ষ্য দিয়েছেন। রে বাবা, ওরে বন্ধু, ওরে অন্ধর দল, নবী মুস্তাফাকে তোমরা দেখো নাই, ঠিক মোহব্বতে দেখো নাই রে বাবা। ওরে অন্ধর দল, যেই নবীর সাক্ষ্য হযরতে সুলেমান নবী দিয়েছেন, যেই নবীর সাক্ষ্য হযরতে মুসা নবী দিয়েছেন, আর তারাই ওই যে আপনার অন্ধর দলরা বলে নবী 40 বছর পর নবী হয়েছে। ওরে অন্ধর দল, নবী দুনিয়াতে আসেন নাই, তার পূর্বে নবী আমার ছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হঠাৎ করে একটা আসমান থেকে নূর ঝরে পড়ল, আর ঝরে পড়ার পর এই জমিনে পড়ার পরে সঙ্গে সঙ্গে একটা গাছ হয়ে গেল। আর যখন এই গাছ হয়ে যায়, আর গাছের 2টি ডাল হলো, একটি ডাল চলে গেল পশ্চিম দিকে, আর একটি ডাল চলে গেল পূর্ব দিকে। আল্লাহ আল্লাহ, আব্দুল মুত্তালিব লক্ষ্য করে দেখে গো, যে ডালটা পশ্চিম দিকে চলে গেল, ওই ডালটা যেন নূরে ঝিলমিল 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 করতে আরম্ভ করেছে। আর যে ডালটা পূর্ব দিকে গেল, ওই ডালটা বিকট কালো 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 মোটা মোটা মানুষেরা সেই ডালকে ধরে ঝুলে। কিছু মানুষেরা গাছকে কাটতে আসে, আর গাছকে কাটতে পারে না। সকাল হয়ে গেল, সকাল হয়ে যাবার পর তিনি মনে করলেন, আহরে আমি কি স্বপ্ন যোগে দেখলাম? এই স্বপ্ন আমি কেন দেখলাম? আর কেউ সেই স্বপ্ন দেখলো না। আবার ওই স্বপ্নের কথা একটি রাহিবের কাছে জানতে গেছে, বললেন, ও রাহিব রে, আজকে আমি একটি স্বপ্ন যোগে দেখেছি, এইভাবে স্বপ্নটা দেখেছি, তাবির কি হবে, মাজেরাটা কি হবে বলো। ওই রাহিব বলে, তুমি যে গাছকে দেখেছো, ওই গাছ অন্য কেউ হবে না, তোমার খানদানের মধ্যে এমন একটা সুন্দর ছেলে আসবে, আর সেই ছেলে নূরের আলোয় আলোকিত হইয়া নূরের মতো ঝিলমিল 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 করতে থাকবে। যে কালো কালো মোটা মোটা মানুষেরা, তাদেরকে তুমি দেখেছো, ওই মানুষটি অন্য কেউ হবে না, আখির নবীর দুশমন হবে। আর ওই দুশমনেরা রাসূলুল্লাহকে কতল করতে যাবে, রাসূলুল্লাহকে মারতে যাবে, আর সে রাসূলুল্লাহকে তারা মারতে পারবে না। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বাবা আব্দুল মুত্তালিবকে জানিয়ে দেওয়া হয়েছিল। আর শুধু সেটাই নয়, একটু আগে চলুন, হযরতে সুলেমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শুনুন গো বাবারা, ভাইরা, বন্ধুরা। আমরা যখন পানি জাহাজ চালাই, আবার কোন জাহাজ চালাই, আপনার তেল লাগে, আপনার ইঞ্জিন লাগে, ইঞ্জিন লাগে, তেল লাগে, আপনার সঙ্গে সঙ্গে ড্রাইভার লাগে। কিন্তু হযরতে সুলেমান নবী এমন একখানা জাহাজ চালাতেন রে বাবা, ওই জাহাজের কোনো আপনার ইঞ্জিন ছিল না, ওই জাহাজের কোনো আপনার পাইলট ছিল না, ওই জাহাজের কোনো ড্রাইভার ছিল না বন্ধু। হযরতে সুলেমান নবী এর কাছে একখানা জাহাজ ছিল, সেই জাহাজ হলো একটা তক্তা, একটি কাঠের তক্তা ছিল। হযরতে সুলেমান নবী হুকুম করতেন, হাওয়ারে এই তক্তাকে উড়িয়ে নে। আর এই তক্তাকে যখনই হাওয়াতে উড়িয়ে নিতেন, হযরতে সুলেমান নবী সেই তক্তার উপরে চেপে কোথাও যদি যাওয়ার লাগতো, হযরতে সুলেমান নবী ওই তক্তাতে চেপে জাহাজের মতো উড়িয়ে উড়িয়ে সেখানে নিয়ে গিয়ে পৌঁছে দিত।
এক দিবসে সুলেমান নবী হঠাৎ করে মনে জাগলো, আমি একটু ইয়াসরাবের দেশে যাই, ইয়াসরাবের দেশে ঘুরতে যাই। বন্ধুদেরকে বললেন, বন্ধুরা রে, এসো তোমরাও আমার সঙ্গে আসো, আমার জাহাজে চেপে যাও, আমরা ইয়াসরাবের দেশে ঘুরতে যাব। হযরতে সুলেমান নবীর সঙ্গে তারাও চেপে গেল ওই তক্তাতে। চাপার পরে হুকুম করা হলো, ও তক্তারে, জাহাজ আর দেরি করিস না, চল চল ওই ইয়াসরাবের দেশে চল। হুকুম করা হলো বাবা, সেই তক্তাটা উড়তে লাগলো। ইয়াসরাবের দেশে গিয়ে হযরতে সুলেমান নবী বললেন, ও হাওয়া, আর দেরি করো না, এই জায়গাতে নামিয়ে দাও, আমি এই জায়গাতে নামবো। সাথীরা, বন্ধুরা দেখেন গো, হযরতে সুলেমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের চপ্পলকে খুলে, নিজের খড়মকে খুলে বাবা নিজের হাতের মধ্যে ধরে খালি পায়ে হাঁটতে হাঁটতে লাগলেন। বন্ধুরা জিজ্ঞাসা করলেন, হুজুর গো, আপনি তো এই খালি পায়ে আপনি কোথাও হাঁটেন না, আপনি চপ্পল পরে হাঁটেন, আপনার এই যে পায়ে খড়ং লাগানো ছিল, আপনি খড়ং পায়ের মধ্যে খড়ং লাগিয়ে আপনি চলতেন, কিন্তু হুজুর আপনি এই জায়গাতে খালি পায়ে কেন হাঁটেন? পায়ে আপনার কিছু নাই, আপনি এইভাবে কেন হাঁটতে আরম্ভ করেছেন? হযরতে সুলেমান নবী বললেন, ওরে বন্ধুরা, তোরা শোন, বলে আজকে আমি পায়ে হাঁটছি রে, আজকে এই জায়গাটার নাম হলো ইয়াসরাব, মানে বন জঙ্গলের জায়গা। যেদিন দয়ার নবী এই জায়গায় আসবে, এই জায়গা আর বন জঙ্গল থাকবে না, ইয়াসরাব থাকবে না, তখন হয়ে যাবে মদিনাতুল মুনাওয়ারা। ও বন্ধুরে আমার, দয়ার নবী দুনিয়াতে আসবেন, সুলেমান নবী সাক্ষ্য দিয়েছেন। নবী দুনিয়াতে আসবেন, ইদ্রিস নবী সাক্ষ্য দিয়েছেন। নবী দুনিয়াতে আসবেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাক্ষ্য দিয়েছেন। নবী দুনিয়াতে আসবেন, ঈসা নবী তিনি সাক্ষ্য দিয়েছেন রে বাবা। ওরে বন্ধু, ওরে অন্ধর দল, নবী মুস্তাফাকে তোমরা দেখো নাই, ঠিক মোহব্বতে দেখো নাই রে বাবা। ওরে অন্ধর দল, যেই নবীর সাক্ষ্য হযরতে সুলেমান নবী দিয়েছেন, যেই নবীর সাক্ষ্য হযরতে মুসা নবী দিয়েছেন, আর তারাই ওই যে আপনার অন্ধর দলরা বলে নবী 40 বছর পর নবী হয়েছে। ওরে অন্ধর দল, নবী দুনিয়াতে আসেন নাই, তার পূর্বে নবী আমার ছিলেন, না হলে সাক্ষী কিভাবে দিলেন? আদম নবী সাক্ষী দিয়েছেন, জিনার ওসিলায় আদম নবীর দোয়া কবুল হয়েছে, আদম নবীর দোয়া কবুল হয়েছে, জিনার ওসিলায় আপনার দোয়া কবুল হবে। সেই নবী গো দুনিয়াতে আসার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মধ্যে নূর করে বানাইয়া রেখেছিলেন। বন্ধুরে আমার বাবারা গো, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ দুনিয়াতে আসবেন। দুনিয়াতে আসার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জান্নাতের হুরেরা, ও ফেরেশতারা, আর দেরি করো না, যাও আমার আমিনার ঘরে যাও, আর আমার আমিনার হেফাজত করো। হযরতে আমিনা বলেন, আমি দেখি গো আমার বাড়িতে কেউ ছিল না, হঠাৎ করে লক্ষ্য করে দেখি আমার বাড়িতে 4টি মেয়ে এসে দাঁড়িয়ে উপস্থিত হয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, তোমরা কারা? এত সুন্দর কেন? এত কাপড় চোপড় সুন্দর কেন? তোমাদের শরীরটা এত সুন্দর কেন? তোমরা কোথা থেকে এসেছো বলো? তারা বলতে লাগলো, ও আমিনা,
আমরা অন্য কেউ নাই, আমরা হলাম, আমি হলাম ফেরাউনের স্ত্রী আসিয়া। ও আমেনা, তোমার বাড়িতে আমরা এসেছি, তোমার হেফাজত করার জন্য এসেছি। আমেনা রে, চিন্তা করো না, করো না আমেনা, তোমার গর্ভে এমন সুন্দর ছেলে এসেছেন, ওই সুন্দর ছেলে একটু পরে দুনিয়াতে আসবেন, সেটা হলেন আখিরুন নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উনাকে বাশারাত দেওয়া হলো, সাক্ষ্য দেওয়া হলো। ও তুমি কে আছো বলো? বলে আমি আছি হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারইয়াম, তোমার কাছে আমি এসে গেছি। ও আমেনা, চিন্তা করো না, করো না, তোমার গর্ভে যে সন্তান এসেছে, ওই সন্তান অন্য কেউ হবে না গো, সেটা হবে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ফেরেশতারা এসে সুসংবাদ দেন। ওরে আমার মতো আনওয়ার মৌলবি যখন হয়েছিল, কোন ফেরেশতা এসে আমার মাকে বলেছিল, ও আনওয়ারের মা, ও আনওয়ারের মা, তোর গর্ভে যে সন্তান এসেছে সেটা অন্য কেউ হবে না, আনওয়ার হবে, তোর মৌলবি হবে। এসেছিল? আসেনি বাপ। তাহলে আমি নবীর মতো কিভাবে হতে পারবো? জিবরিল আমিন রাসূলুল্লাহর দরবারে হাজির হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গিয়ে কদম চুমতে আরম্ভ করেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ডেকেছেন। আবার চক্ষু বন্ধ করিলেন। নবী আমার চক্ষু বন্ধ করলেন। জিবরিল আবার চুমা খেলেন পায়। আবার চক্ষু বন্ধ হয়ে গেল। আবার চুমো খেলেন, আবার চোখ খুললেন, বন্ধ হয়ে গেল। বারবার বন্ধ হওয়ার কারণ কি? নবী মুস্তাফা আমার বুঝাইতে যাচ্ছেন, হে বিশ্ববাসীর মানুষেরা তোমরা শুনো, আমি তোমাদের মতো নই, কারণ আমার পায়ের নিচে জিবরিল আমিনের মাথা রয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহর মর্তবা কত? ওই রাসূলুল্লাহর মতো আমরা হতে পারবো না বাপ। যে রাসূলুল্লাহর মতো হযরতে জিবরিল আমিন হতে পারেননি, আপনার মতো মানুষ, আমার মতো মানুষ কিভাবে হতে পারবেন? মুআজ্জাজ সামিঈন ইকরাম, আল্লাহর রাসূল যখন আপনার মিরাজ শরীফে গেলেন, সেখানে গিয়ে সিদরাতুল মুনতাহা গিয়ে পৌঁছালেন। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আর এখান থেকে আমি আগে যেতে পারবো না। কারণ কি জিবরিল বলো? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে আমি যাই কিভাবে? আপনার মতো আমি নই, আর আপনি আমার জন্য থাকবেন কিভাবে? আপনি আমার মতো নয়। সামিঈনে মুআজ্জাজ হাজিরিন, যে হযরতে জিবরিল আমিন রাসূলুল্লাহকে নিজের মতো ভাবেননি, আপনি কোন মানুষ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের ভাইয়ের মতো মনে করছেন? হ্যাঁ, একটি আয়াত পেয়েছে কোরআন শরীফের, কুল্লু মুমিনিন ইখওয়া। ও বাপ, আপনি একবার যদি মনে করেন যে প্রত্যেক মুমিন ভাই ভাই, আপনি নিজের বাবাকে একবার ভাই করে ডাকবেন তো, নিজের বাপকে বলবেন ভাই, দেখবেন কি মজা হয়। লাঠি উপরে থাকবে না, সব আপনার মাথায় পড়বে।